রূপগঞ্জে এতিম শিশুদের হাসিতে উদযাপিত সময় টেলিভিশনের ১৫ বছর। রূপগঞ্জ থেকে পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অর্পিতা বিশ্বাস। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনন্য ও হৃদয়ছোঁয়া আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল সময় টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আনুষ্ঠানিক নয়, মানবিকতার স্পর্শে সাজানো এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে। শুক্রবার দুপুরে উপজেলার ইছাপুর বাজার এলাকায় অবস্থিত পূর্বাচল প্রেস ক্লাব প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটি ছিল আনন্দ, ভালোবাসা আর সহমর্মিতার এক অপূর্ব মিলনমেলা, যেখানে প্রায় ২৫ জন এতিম শিক্ষার্থীর সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন অতিথিরা। পূর্বাচল প্রেস ক্লাবের সভাপতি এ সময় টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম. সালাউদ্দিন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে আরও বর্ণাঢ্য করে তোলেন। উপস্থিত ছিলেন এটিএন বাংলা অনলাইনের নিউজ এডিটর আল ইমরান, ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন খান, দেশ টেলিভিশনের রাসেল মাহমুদ, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, দৈনিক দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, এটিএন বাংলার রাজু আহমেদ, বাংলাদেশের খবরের নূরে আলম ভূঁইয়া আকাশ, দৈনিক দেশকণ্ঠের মাহবুবুর রহমান, দৈনিক ঘোষণা ও কালের কণ্ঠস্বরের মোহাম্মদ মাইনুল ইসলাম মাহিন, চ্যানেল এস-এর সাজেদুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণমাধ্যমের অগ্রযাত্রা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কেটে উদযাপন করা হয় সময় টেলিভিশনের এই গৌরবময় পথচলা। এ সময় শিশুদের মুখে ফুটে ওঠা হাসি যেন পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়। আয়োজকরা জানান, শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। মানবিকতার এই বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।